সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সামনে আবার উপস্থিত হলাম আমি বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় অধ্যায় 12 প্রাত্যহিক জীবনে তড়িৎ। অধ্যায় 12 প্রাত্যহিক জীবনে তড়িৎ। তোমাদের এই অধ্যায়ের আজকে ক্লাস নম্বর হবে 13। আজকে এই অধ্যায় তোমাদের বিজ্ঞান বিষয়ের আজকে মোট 13 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আর শিক্ষার্থীরা আজকের যে আলোচ্য বিষয় সেটা একটু খেয়াল করে দেখো। আজকের আলোচ্য বিষয় হলো তড়িৎ ক্ষমতা। আজকের আলোচ্য বিষয় তড়িৎ ক্ষমতা। এটা তোমাদের বইয়ে আছে পৃষ্ঠা নম্বর 262 পৃষ্ঠা। তোমরা 265 পৃষ্ঠা বইটা খুলে নিয়ে তারপর আমার এই লেকচারটি দেখো, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে শিক্ষার্থীরা এসো আমি মূল আলোচনায় চলে যাই। আজকের যে বিষয়টা হচ্ছে তড়িৎ ক্ষমতা। যে কোনো কিছুর ক্ষমতা বলতেই আমরা বুঝি একক সময়ের কৃত কাজ, অর্থাৎ কাজের হারকেই আমরা বলছি ক্ষমতা। তাহলে এসো ক্ষমতা কি, এটা যদি তুমি সংজ্ঞা আকারে সুন্দর করে লিখতে চাও তাহলে তুমি কিভাবে লিখবে সেটা আমি তোমাদের জন্য এখানে লিখে এনেছি। একটু খেয়াল করো তোমরা। তড়িৎ ক্ষমতা কি? কোনো তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে তড়িৎ শক্তি ব্যয় করে বা অন্য শক্তিতে, যেমন কি তাপ, আলোক, যান্ত্রিক ইত্যাদি শক্তিতে রূপান্তরিত করে, তাই হলো তড়িৎ ক্ষমতা। তাহলে শিক্ষার্থী বুঝতে পারলে তোমরা তড়িৎ ক্ষমতাটা কি? তড়িৎ ক্ষমতা হচ্ছে কোনো একটা যন্ত্র প্রতি সেকেন্ডে যেই পরিমাণ তড়িৎ শক্তিকে অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করে, সেটা কিনা হতে পারে তাপ শক্তি, আলোক শক্তি বা যান্ত্রিক শক্তি, সেটাকে আমরা বলছি তার তড়িৎ ক্ষমতা। এখানে তড়িৎ ক্ষমতার একক কিন্তু হলো ওয়াট। এখানে দেখো ওয়াটের ইংলিশে আমরা এখানে WATT লিখি অথবা সংক্ষেপে শুধুমাত্র W লিখি। W লিখেও আমরা ওয়াট বুঝাই। তাহলে এই যে ওয়াট হলো ক্ষমতার একক। আশা করি তোমরা তড়িৎ ক্ষমতা কি বুঝতে পারলে। এরপর দেখো এই যে আমি বললাম তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট, সেই ওয়াট কাকে বলে? এটাও আরেকটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য, অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে এই জ্ঞানমূলক প্রশ্নটা। দেখো ওয়াট কি? কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে যদি এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তবে ওই যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট বা শুধু ওয়াট। খেয়াল করো এখানে কিন্তু অনেক সময় আসতে পারে 1 ওয়াট বলতে কি বোঝো? 1 ওয়াট বলতে কি বোঝো? যেটা 1 ওয়াটও তাই। তার মানে ওয়াটের সংজ্ঞা জানলে তুমি কিন্তু যদি অনুধাবন প্রশ্ন হিসেবে আসে 1 ওয়াট বলতে কি বোঝো তুমি কিন্তু লিখতে পারবে। যদি বলে 10 ওয়াট বলতে কি বোঝো তখন তুমি কিভাবে উত্তর লিখবে শিক্ষার্থী? একটু দেখো যে কোনো পরিবাহক বা তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার। খেয়াল করো একটা তড়িৎ, এটা পরিবাহক। পরিবাহক মানে কি বলতো? একটা তার, তাই তো? তার মানে এটা বিদ্যুৎ পরিবহন করে, তাই না? এটাকে আমরা যা বিদ্যুৎ পরিবহন করে তাকেই কিন্তু আমি বিদ্যুৎ পরিবাহক বলছি। তাহলে একটা তারের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এটা কি বললাম বলতো? বিভব পার্থক্য। এই তারের দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট। তাহলে এটার মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার যদি তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ কত প্রবাহিত হবে বলতো? 1 অ্যাম্পিয়ার। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলছি 1 ওয়াট। তাহলে এখন যদি 10 ওয়াট কাকে বলে? 10 ওয়াট মানে কি? 10 ওয়াট মানে হলো যে কোনো একটাকে তুমি 10 করে দাও, যে দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা তাকে বলবো 10 ওয়াট। বা যদি আর 10 আমরা কিভাবে গুণ করতে পারি? একটা হলো 1 গুণন 10, আর একটা কি করতে পারি শিক্ষার্থী? 5 গুণন 2, তাই না? তাহলে এই সংজ্ঞাটাকে আরেকভাবে বলা যায় যে কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 5 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি
2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় সেটাকেও কিন্তু আমরা বলবো 10 ওয়াট। তাহলে এই ধরনের অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এত ওয়াট বলতে কি বোঝায়। আশা করি বুঝতে পারলে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। এরপর দেখো বিওটি। বিওটি বলতে কি বুঝো? আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহকে কিলোওয়াট ঘন্টা এককে প্রকাশ করা হয়। আন্তর্জাতিকভাবে এই যে আমরা যে তড়িৎ সরবরাহ করা হয় যে কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে, এটা কি এককে প্রকাশ করা হয় বলো তো? এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে এই যে দেখো, কিলোওয়াট ঘন্টাকে আমরা এইভাবে ইংলিশে লিখি কিলোওয়াট আওয়ার। এই এককে প্রকাশ করা হয়, যেটাকে কিনা আমরা বলতে পারি বোর্ড অফ ইউনিট। বোর্ড অফ ইউনিট থেকে আমরা কিন্তু কি বলছি, বোর্ড অফ ট্রেড, এটাকেই আমরা সংক্ষেপে বলছি বিওটি। তাহলে বিওটি বলতে কি বোঝানো হয়েছে বুঝতে পারলে? যে আন্তর্জাতিকভাবে তড়িৎ সরবরাহ করার যে একক, যেটাকে আমরা কিলোওয়াট আওয়ারে প্রকাশ করি, সেটাকেই কিন্তু আসলে এই একককেই বোর্ড অফ ট্রেড বা বিওটি বলা হয়। সংক্ষেপে এটার আরেকটা নাম হচ্ছে কি বলতো? ইউনিট। ইউনিট নামটা শুনলে কিন্তু সবাই বুঝতে পারো তোমরা যে আমাদের বাসায় বিদ্যুৎ বিল কত এসেছে জুন মাসে, তোমরা কিন্তু বলো এত ইউনিট। সেই ইউনিটই কিন্তু এই যে ইউনিট মানে হচ্ছে এটা তড়িৎ যে সরবরাহ করা হয় সেই সরবরাহের একক, এটাকে আমরা ইউনিট বলি। এটা হলো বিওটিও বলি, আবার কিলোওয়াট আওয়ার হিসেবে এটাকে প্রকাশ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা অনুধাবনমূলক প্রশ্ন। খেয়াল করো, এই প্রশ্নটা তোমাদের জন্য অনেকবার এসেছে, বা তোমরা যখন বাসায় কোনো একটা, আগে যে ইয়েলো কালারের লাইটগুলো, বৈদ্যুতিক বাল্বগুলো আমাদের বাসায় ব্যবহার করা হতো, ওই বাল্বগুলো যদি তোমরা হাতে নিয়ে খেয়াল করো, বা ওই বাল্বগুলোর প্যাকেট যদি কখনো খেয়াল করো, দেখবে বাল্বগুলোর প্যাকেটে কি লেখা থাকে বলো তো? এত ওয়াট। খেয়াল করেছো তোমরা? এত ওয়াট এরকম লেখা থাকে। বা তোমাদের বাসায় যে এনার্জি সেভিং লাইটগুলো আছে, যেগুলো যে পেঁচানো থাকে, এই লাইটগুলোর প্যাকেটেও তোমরা দেখবে ওয়াট লেখা থাকে। তোমার বাবা যখন লাইট কিনে নিয়ে আসে, তখন তুমি জিজ্ঞেস করো কত ওয়াটের? আমার রুমে কিন্তু এত ওয়াট লাগবে, না হলে কিন্তু রুমটা আলোকিত হবে না। এই যে ওয়াটটা, এই ওয়াটটা বলতে তুমি কি বুঝো? যে বাতির গায়ে এত ওয়াট লেখা আছে কেন? এই কথাটার অর্থ কি? এটা কি কখনো ভেবে দেখেছো? ভেবে দেখোনি, এখন ভাববে এবং জানবে। দেখো, এই যে একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা আছে, তাই না? এই কথাটার অর্থ কি? এত লেখা আছে, কথাটার অর্থ কি? দেখো, একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 60 ওয়াট লেখা থাকলে বোঝা যায় যে 220 ভোল্ট বিভব পার্থক্যে বাতিটি সংযুক্ত করলে বাতিটি সবচেয়ে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে এবং প্রতি সেকেন্ডে 60 জুল বৈদ্যুতিক শক্তি আলোক এবং তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে কি বুঝতে পারলে শিক্ষার্থী? 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা আছে, এটার অর্থ কি? এটার অর্থ হলো 220 ভোল্ট বিভব পার্থক্যে বাল্বটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে, মানে এটা সবচেয়ে আলোকিত সবচেয়ে বেশি হবে 220 ভোল্টে। এবং এই যে 60 জুল প্রতি সেকেন্ডে, এটা কি করবে বলো তো? 60 জুল শক্তি ব্যয় করবে এই আলো এবং তাপ শক্তি উৎপন্ন করবে। তুমি অনেক সময় দেখবে যে লাইটটা অনেকক্ষণ জ্বলে থাকলে লাইটটা গরম হয়ে যায় না? এই গরমের কারণটা কি জানো? এই লাইটটা যে এতক্ষণ জ্বলেছে, শুধু কিন্তু এটা আমাদের আলোই দেয়নি, পাশাপাশি কিন্তু তাপ শক্তিও উৎপন্ন হয়েছে। এই জন্য বলা হচ্ছে এই যে 60 ওয়াট লেখা আছে, কারণ হলো প্রতি সেকেন্ডে 60 জুল শক্তি এই আলো বা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই কারণে ওই বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 60 ওয়াট লেখা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো, খুবই গুরুত্বপূর্ণ, আমি যে আজকের টপিকটা আলোচনা করছি, এটা কিন্তু ওই যে একদিন বলেছিলাম যে তড়িৎ বিশ্লেষণের পরে আর একটা যে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এই টপিক, তড়িৎ ক্ষমতার টপিক।
টপিকটা। এই টপিকটা থেকে তোমাদের হয় প্রশ্ন আসবে, না হলে তড়িৎ বিশ্লেষণের টপিক থেকে। এই অধ্যায়ের এই দুটো হলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের টপিক। তাহলে দেখো এই টপিকের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, মানে কি এই টপিক থেকে প্রশ্ন আসলেই কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে এটা আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এটা আসতে পারে বা এটা আসতে পারে, এবং প্রয়োগমূলক প্রশ্ন হিসেবে কি ধরনের প্রশ্ন হতে পারে এই টাইপের প্রশ্নই বেশিরভাগ এই টপিক থেকে প্রয়োগমূলক প্রশ্ন হতে হয়। খেয়াল করো, সেই রকম একটা প্রয়োগমূলক প্রশ্ন আমি লিখে এনেছি, তোমরা একটু ভালো করে দেখো। সামিন তার বাসায় 100 ওয়াটের 3টি ফ্যান, 60 ওয়াটের 2টি বাল্ব, প্রতিদিন গড়ে 6 ঘন্টা জ্বালায়। ঠিক আছে, এটা জ্বালাই হবে। তাহলে কি বোঝা গেল যে সামিন কি করে, তার বাসায় 100 ওয়াটের 3টি ফ্যান, ওর বাসায় 3টা ফ্যান চলে, সেই ফ্যানগুলোর ক্ষমতা কত? তড়িৎ ক্ষমতা হচ্ছে 100 ওয়াট। আচ্ছা, আর কি করে? 60 ওয়াটের 2টা বাতি সে জ্বালায়। কয় ঘন্টা করে জ্বালায়? 6 ঘন্টা করে জ্বালায়। এইটা হলো উদ্দীপক। এখন প্রশ্নে বলেছে, গ নাম্বারটা খেয়াল করো, প্রতি ইউনিট 6 টাকা দরে সামিনের ফেব্রুয়ারি মাসের ব্যয়িত বিদ্যুৎ বিল কত হবে? প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে সামিনের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিলটা কত হবে? তোমার বাসায় বিদ্যুৎ বিল আসে না প্রতি মাসে? তুমি খেয়াল করেছো কি না? ওটা কিন্তু ইউনিট আকারে আসে, তারপরে ওটাকে আমাদের এখন বর্তমান ইউনিট কত, পার ইউনিটের রেট আছে সরকার কর্তৃক নির্ধারিত, সেই রেটটা দিয়ে গুণ করা হয়, তারপরেই কিন্তু তোমার বিদ্যুৎ বিলটা আসে। তাহলে সামিনের ফেব্রুয়ারি মাসের বিদ্যুৎ বিলটা কত হবে সেটা বের করার জন্য ফেব্রুয়ারি মাসটা কত দিনে সেটা আমাকে জানতে হবে। ঠিক একইভাবে যদি এটা জানুয়ারি মাসের হতো, তাহলে জানুয়ারি মাস কত দিনের হয় সেটাও আমাকে জানতে হতো। জানুয়ারি মাস 31 দিনে, তাহলে তোমাকে কিন্তু 31 দিন হিসাব করে কিন্তু অঙ্কটা করতে হবে, না হলে কিন্তু অঙ্কটা ভুল হবে। আবার যেই মাসটা 30 দিনে, সেই মাসটাও কিন্তু তোমাকে 30 নিয়ে হিসাব করতে হবে। তার মানে এই ধরনের অঙ্ক করার জন্য তোমাকে প্রথম খেয়াল করতে হবে কোন মাসটা বলেছে, সেই মাসটা কত দিনের। তাহলে প্রথম কাজ হলো আমার কোন মাসের বিল বের করতে বলেছে? ফেব্রুয়ারি মাসের। তাহলে ফেব্রুয়ারি মাস কত দিনের সেটা আমি আগে লিখব। ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনের। আচ্ছা, ভালো কথা, 28 দিন লিখলাম। এখন আমরা ব্যয়িত শক্তির একটা, এই যে আমরা তড়িৎ ক্ষমতা যখন শিখব তখন কিন্তু তড়িৎ ক্ষমতা নির্ণয়ের একটা ব্যয়িত শক্তির একটা রাশিমালা আমরা শিখব। সেটা কি বলতো? সেটা হচ্ছে শক্তির রাশিমালা সমান সমান হচ্ছে কি বলতো? ক্ষমতা গুণন সময় ডিভাইডেড বাই 1000। এটা কিলোওয়াট আওয়ারে থাকে। তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে যে শক্তি, ব্যয়িত শক্তি সমান সমান কি? ব্যয়িত শক্তি সমান সমান ক্ষমতা গুণন সময় ডিভাইডেড বাই 1000। এই সূত্রটা একবারে মাথার মধ্যে গেঁথে নাও। এটা একটা সূত্র, ব্যয়িত শক্তির সমীকরণের সূত্র। এই সূত্রটা না জানলে, মুখস্থ না করলে তুমি এই অঙ্কটা করতে পারবে না। তাহলে ক্ষমতা গুণন সময় ডিভাইডেড বাই 1000, এটার একক কি? কিলোওয়াট আওয়ার। তাহলে এখন এই সূত্রটা আমরা লিখলাম। এরপরে তোমাকে যে ধরনের উদ্দীপক দেখ না কেন, সেটা যে কত ওয়াটেরই হোক না কেন, যে কত সংখ্যকই ফ্যান হোক না কেন বা লাইট হোক না কেন, এটার মধ্যে আমরা বসিয়ে দিয়ে অঙ্কগুলো করে ফেলবো। কিভাবে? দেখো, 100 ওয়াটের 3টি ফ্যান কর্তৃক ব্যয়িত শক্তি কিভাবে লিখব? 100 ওয়াটের 3টি ফ্যান কর্তৃক ব্যয়িত শক্তি হবে, এই যে ক্ষমতার জায়গায় আমরা লিখব 100 গুণন 3। কারণ কি? 100 ওয়াটের কয়টি ফ্যান? 3টি ফ্যান। এই জন্য ক্ষমতার জায়গায় আমি লিখলাম 100 গুণন 3। কয় ঘন্টা চলে? এবার সময়ে চলে আসি। কয় ঘন্টা? 6 ঘন্টা। কতদিন চলে? 28 দিন। তাহলে 6 গুণন 28 ডিভাইডেড বাই কত? 1000। ভালো করে খেয়াল করো, তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো যে 100 ওয়াটের 3টি ফ্যান কর্তৃক ব্যয়িত শক্তি 100 গুণন 3, যে কত ওয়াট, যে কত সংখ্যা, সেটা আমরা অত ওয়াট গুণন অত সংখ্যা লিখবো। এরপর সময়কে আমরা যে কত ঘন্টা ব্যবহার করব তার সাথে মাসটার সংখ্যা, মাসের দিনের সংখ্যাটা
গুণ করব। ডিভাইডেড 1000 থাকলো, ক্যালকুলেশন করে পাওয়া যায় 50.4 কিলোওয়াট আওয়ার। তাহলে বুঝতে পারলে এটা হলো 3টি ফ্যান কর্তৃক ব্যয়িত শক্তি। আর কি আছে, ও আর কি চালায়, ও আরও চালায় হলো 60 ওয়াটের 2টি বাল্ব। তাহলে 60 ওয়াটের 2টি বাল্ব কর্তৃক ব্যয়িত শক্তি কি হবে, যে 60 গুণন 2, তারপরে কি 6 গুণন 28। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর নিচে 1000 আছে, আমরা ক্যালকুলেশন করলে এটাকে পাবো 20.2 কিলোওয়াট আওয়ার। তাহলে এতটুকু তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতক্ষণে। এখন এই যে 3টা ফ্যান এবং 2টা বাল্ব সে জ্বালায়, তার মোট কত ক্ষমতা ব্যয় হলো বা মোট কত শক্তি ব্যয় হলো সেটা এখন আমরা লিখি। মোট ব্যয়িত শক্তি সমান সমান এই যে 50.4 প্লাস 20.2 সমান কত হলো বলো তো, সমান হলো 70.6 ইউনিট। তাহলে মোট ব্যয়িত শক্তি আমরা বলেছি যে প্রতি ইউনিটের দাম কত, 6 টাকা। আমরা মোট ইউনিট পেয়েছি কত, 70.6। তাহলে মোট কত বিল আসবে বলো তো, 70.6 গুণন 6, কারণ 1 ইউনিটের দাম হলো 6 টাকা। তাহলে এত ইউনিটের দাম কত, ঐকিক নিয়মে করো। তাহলে 70.6 গুণন 6 গুণ করলে হবে 423.6 টাকা। এই যে তাহলে ওর সাবিনের ফেব্রুয়ারি মাসের বৈদ্যুতিক বিল আসবে 423.6 টাকা। এই ধরনের অঙ্কই সব সময় আসে। একটা যদি তুমি একটা শিখতে পারো, তোমাকে যে রকমই দেখ না কেন তুমি কিন্তু করতে পারবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আচ্ছা, তারপরে দেখো এটার ঘ নাম্বারে কি আসতে পারে। এটার ঘ নাম্বারে বলেছে বিদ্যুৎ বিল কমানোর জন্য সামিনকে কি ধরনের পদক্ষেপ নিতে হবে, মতামত দাও। বিদ্যুৎ বিল কমানোর জন্য সামিনকে কি ধরনের পদক্ষেপ নিতে হতে পারে, তুমি মনে করো তো কি ধরনের পদক্ষেপ নিতে হতে পারে। নিশ্চয়ই তোমার মাথায় এসেছে যে হ্যাঁ, বিদ্যুৎ বিল কমানোর জন্য অবশ্যই কিছু কিছু আমাদের সতর্কতামূলক ব্যবস্থা তো আছে, যে আমি রুম থেকে বের হয়ে গেলে আমি লাইট ফ্যানের সুইচগুলো বন্ধ করব, এটা তো অবশ্যই বিদ্যুৎ বিল কমায়। তার পাশাপাশি আর কি করতে হবে সামিনকে বলো তো, সামিনকে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করতে হবে। এনার্জি সেভিং বাল্বের ব্যবহার করলেই সে কিন্তু বিদ্যুৎ বিল কমাতে পারে। কারণ কি বলো তো, কারণ একটা এনার্জি সেভিং বাল্ব হয়তো বা এককালীন আমরা যখন এটা কিনতে যাই তখন হয়তো এটার দাম কিছুটা বেশি পড়ে, কিন্তু নর্মাল যে হলুদ কালারের বাল্বগুলো আমরা ইউজ করতাম আগে, সেগুলোর পিছনে যতগুলো বার কিনতে হয় তার তুলনায় কিন্তু এটা একবার কিনলে বছরের পর বছর আমরা এটাকে ব্যবহার করতে পারি, তাই না? পাশাপাশি খেয়াল করেছো কিনা জানি না, আমাদের রুমে আগে যখন ইয়েলো কালারের বাল্বগুলো জ্বলতো তখন কিন্তু 100 ওয়াটের বাল্ব দিলেও রুমটা আলোকিত হতো না, তাই না? কিন্তু এনার্জি সেভিং বাল্বগুলো কিন্তু আমরা কত ওয়াটের রুমে ইউজ করি বলো তো শিক্ষার্থী, 20, 26, তাই না? তার মানে চিন্তা করো কোথায় 100 আর কোথায় 20, 26, তার মানে ক্ষমতা কত কম ব্যবহার করা হচ্ছে, তাই না? প্লাস একই বাল্বই কিন্তু আমরা বছরের পর বছর ব্যবহার করতে পারছি। তাহলে ক্ষমতা কিন্তু ধরতে গেলে 70-এরও কম প্রতিদিন আমাকে একটা বাল্বের পিছনে 70 ওয়াটেরও কম ক্ষমতা আমি ব্যবহার করছি। তার মানে এনার্জি সেভিং বাল্ব ব্যবহার করলে অনেক কম ক্ষমতা ব্যয় হবে, এতে করে কিন্তু বিদ্যুৎ বিলটাও কম আসবে। তাহলে বুঝতে পারলে ঘ নাম্বারের প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্নই বেশি আসে, যে কি করলে বিদ্যুৎ বিলটা কম হবে। আশা করি তোমরা গুছিয়ে লিখতে পারবে শিক্ষার্থী। তাহলে আজকের টপিকটা এবং আজকের এই অধ্যায়ের কিন্তু আমার আলোচনা শেষ হয়ে গেল। আমার এই অধ্যায়টা শেষ, আমরা এরপর নতুন কোনো অধ্যায় নিয়ে হয়তো তোমাদের সামনে আবার আসব। কিন্তু এই অধ্যায়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তাহলে তোমরা এই যে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারো, আমরা বলে দিব তোমাকে। এটা হলো আমার মোবাইল নাম্বার, এটাতে তুমি ফোন করে জিজ্ঞেস করতে পারো যদি কোনো সমস্যা হয়। আচ্ছা শিক্ষার্থী, তাহলে দেখো আজকে আমাদের HW নাম্বার 13, তোমাদের ভালো করে তোমরা লিখে নাও খাতায়। HW 13 হচ্ছে তড়িৎ ক্ষমতা কি, ওয়াট বলতে কি বুঝো,
বিওটি বলতে কি বুঝো? আশা করি বুঝতে পারলে তিনটা প্রশ্নেরই কিন্তু আমি উত্তর এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। এই তিনটা প্রশ্ন তুমি তোমার বিজ্ঞান HW খাতায় লিখবে এবং তোমাদের অভিভাবকের মাধ্যমে প্রত্যেক রবিবার ভবন 1-এ সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে খাতাগুলো পাঠিয়ে দেবে। আমরা এবং পূর্বের খাতাগুলো তোমাদের অভিভাবক ওই রবিবার দিনই সংগ্রহ করে নিয়ে যাবে। আমরা এই HW খাতাগুলো এবার দেখব এবং এই খাতাগুলোতে কিন্তু আমরা সিটি ডায়েরি এবং শৃঙ্খলার নম্বরের 30 নম্বর হিসেবে তোমাদের নম্বর প্রদান করব, যেটা কিনা তোমাদের সিটি ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে যে 30 নম্বরের নম্বর, এটা কিন্তু তোমাদের মূল বার্ষিক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের সাথে যোগ হবে, যেটা কিনা তোমাদের মেধাস্থান নির্ণয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে শিক্ষার্থী এবার HW করাটা কিন্তু খুবই জরুরি হয়ে গিয়েছে। HWগুলো করবে এবং যথাসময়ে ভবনে জমা দিবে। এরপর অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।